নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে, আলু এবং কাঁচা কলার তরকারি। একটা কড়াইতে তেল গরম করে আলু এবং কাঁচা কলাগুলিকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব অল্প উপকরণেই এটি তৈরি হয়ে যায়। এবার এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আলু এবং কাঁচা কলাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে এর সাথে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে দেখুন তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আলু এবং কাঁচা কলাগুলি এর সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আলু এবং কাঁচা কলাগুলি মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ মশলা দিয়ে আলু কাঁচা কলাগুলিকে এভাবে কষানোর পর এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ ঢেকে এটাকে হতে দেব যতক্ষণ না আলু কাঁচা কলাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি আলু কাঁচা কলাগুলি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 চামচ মতন চিনি ব্যবহার করেছি। আপনারা নুন চিনিগুলো আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর 1 চামচ ঘি এখানে আমি একদম নামানোর আগে ব্যবহার করেছি। নিরামিষ রান্নায় ঘির ব্যবহার কিন্তু একটা অপূর্ব স্বাদ আর গন্ধ এনে দেয়। এবার গ্যাস অফ করে এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। সবাই বাড়িতে এটি রান্না করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।